আসসালামু আলাইকুম। আমার খামারের গত 2-3 মাস হয়ে গেল মিনারেল ব্লকগুলো ফুরাই গেছে, যার কারণে খুব ইমার্জেন্সিভাবে আমার খামারে মিনারেল ব্লক ঝোলাতে হচ্ছে। মিনারেল ব্লক কী কাজ করে এটা আপনারা সবাই জানেন, তো এটা নিয়ে আমি অন্য কোনো দিন ভিডিওতে জানাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার খামারে মিনারেল ব্লক ঝুলিয়ে থাকি। আমার হাতে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো এসিআই কোম্পানির। প্রত্যেকটা মিনারেল ব্লকের ওজন 5 কেজি করে। এগুলোর দাম নিছে আমার কাছে 500 টাকা। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ভাই এই ব্লকগুলো কোথায় পাবো? এই ব্লকগুলো নিতে হলে আপনাকে এসিআই কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, অথবা অন্যথায় আপনাদের যদি প্রয়োজন হয় আমার কাছ থেকেও নিতে পারেন। আমি একটা টাকাও লাভ করব না, যেই দাম দিয়ে কিনি সেই দাম দিয়ে আমি বিক্রি করব, ঠিক আছে? তবে এখানে শর্ত আছে। শর্তটা হলো আপনাকে অগ্রিম টাকা দিতে হবে। যদি আমাকে বিশ্বাস করে থাকেন আপনাকে অগ্রিম টাকা দিতে হবে, এবং কুরিয়ার সার্ভিস যে ফিটা সেটা আপনার নিজে বহন করতে হবে। কারণ যেহেতু আমি ব্যবসা করছি না, যার কারণে আমি আমার নিজের টাকা খাটাতে চাচ্ছি না। মিনারেলের অভাবে ছাগল গরুর অনেক সমস্যা হয়, এটা আপনারা জানেন। যারা এটাকে তুচ্ছ মনে করেন এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা তুচ্ছ হলেও এর কাজ কিন্তু অনেক বেশি, যার কারণে অবশ্যই আপনাকে আপনার খামারে মিনারেল ব্লক ঝুলিয়ে দিবেন। মিনারেল ব্লক অথবা মিনারেল মিক্সচার দুইটাই ব্যবহার করা যায়, তবে আমি মিনারেল ব্লক ব্যবহার করি কারণ এটা খুব চাহিদা মতো পশু খাইতে পারে। আর যখন আমরা নিজেরাই মিনারেল মিক্সচার ব্যবহার করব এক্ষেত্রে পশুর কমও হতে পারে আবার বেশিও হতে পারে। আচ্ছা, এই জন্য আমরা মিনারেল ব্লক ব্যবহার করব। আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেন, ভাই একটা ছাগল খামারে কি কি কাজ করতে হয়? তো ছাগল খামারে কিন্তু কাজ মূলত ছাগলের খাদ্য যোগান দেওয়া। তো এই মিনারেল ব্লকটাও কিন্তু একটা খাদ্য, তো এটাও কিন্তু আপনাদের যোগান দিতে হবে। এরপরে আপনারা যে খড়গুলো কাটেন বা খড়গুলো খাওয়ান ছাগলকে, ওই খড়গুলো কিন্তু প্রসেসিং করে ছাগলকে খাওয়াতে হবে। এরপরে আমরা যে দানাদার খাদ্যগুলো দিই, দানাদার খাদ্যগুলো কিন্তু আপনাকে প্রথমে মিক্সার করতে হবে, তারপরে প্রসেসিং করতে হবে, তারপরে খাওয়াতে হবে। তো আমি মনে করি একটা ছাগল খামারের যে কাজ সেটার 60% কাজই কিন্তু তাদের খাবারের যে অংশটা সেখানে থাকে, আর বাকি 40% কাজ হচ্ছে খামার পরিষ্কার করা। কোন ছাগল খাচ্ছে, কোন ছাগল খাচ্ছে না, কোন ছাগল কেন খাচ্ছে, কোন ছাগল কেন খাচ্ছে না, এটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এরপরে কোনো ছাগলকে ওষুধ ব্যবহার করতে হবে। আবহাওয়ার যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা প্রতিরোধক হিসেবে কিছু ভিটামিন ব্যবহার করব। এইভাবে মূলত আপনারা ছাগল খামারের যে খাবারের যে চাহিদা সেটা পূরণ করবেন, এবং ছাগলগুলো একটু দেখাশোনা করলেই আপনার ছাগলগুলো সবসময় ভালো থাকবে। আশা করি আমার কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন, এবং মিনারেল ব্লকগুলো কিভাবে ঝোলাতে হয় এটাও আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।